তো আমরা এখন দেখতে যাব মহাকাল মন্দির। এই যে এদিক দিয়ে মেলের রাস্তা চলে গেছে, মহাকাল মন্দির। ও অনেকটা ঘুরে উঠতে হবে। এদিক দিয়ে আবার রাস্তা একটা নেমে গেছে। চলো যাওয়া যাক, এবারে দেখি কতটা আর উঠতে হয়। ওখানে ঘুরে ঘুরে উঠলাম, এখনো উঁচুতে। এ বাবা, দুটো বসে রয়েছে, দৌড়চ্ছে আবার। চলো। হ্যাঁ ছিল ছিল হয়তো। এই যে মন্দির মনে হচ্ছে। না, এত উঁচুতে উঠিনি, এটা ছিল না মন্দিরটা। হ্যাঁ, দার্জিলিংয়ের মল রোড বা চৌরাস্তার কাছে অবজারভেটরি হিলের উপরে অবস্থিত মহাকাল মন্দির একটি অত্যন্ত পবিত্র হিন্দু বৌদ্ধ তীর্থস্থান। 1782 সালে নির্মিত এই শিব মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অপূর্ব মিলনস্থল। এখানে জুতো রেখে যেতে হবে। হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামা সন্ন্যাসী উভয়ই একসাথে পূজা ও প্রার্থনা করেন। মূল মন্দিরে ঢোকার আগে অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে। এখানে দেবাদিদেব শিবের পাশাপাশি বুদ্ধ এবং মা কালী ভবতারিণী রূপে পরিচিতা হতে পারেন এবং পূজিত হন। অপরূপ প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ স্থানটি পবিত্র শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। মহাকাল ও মহাকালী মন্দির ছাড়াও এখানে লক্ষ্মী, গণেশ, হনুমান প্রভৃতি দেবদেবীর মন্দিরও রয়েছে। এই মহাকাল মন্দিরের পাশে রয়েছে মহাকালী মন্দির। পাহাড়ের নিচ থেকে বেশ কিছু সিঁড়ি ও চড়াই ভেঙে মন্দিরে উঠতে হয়। এই মহাকালী মন্দির ও বিগ্রহ কত প্রাচীন ও কে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন তা আজও অজানা। গর্ভ মন্দিরের দেওয়ালের গায়ে পাথরের বেদির ওপর মা মহাকালীর বিগ্রহ, পদতলে মহাকাল, মাথায় সোনার মুকুট, গলায় মুন্ড মালা, মাতৃমূর্তি একটু ভয়ঙ্করী বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত। পাশেই মহাকাল মন্দির একটি কালো পাথরকে মহাকাল রূপে পুজো করা হয়। এখানে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বী পূজারীরাই পুজো করে থাকেন। নিত্য পুজোর পাশাপাশি শিবরাত্রি, জন্মাষ্টমী, মহালয়ায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। ছোট্ট মন্দির রয়েছে যা অনেক সময় ভবতারিণী মন্দির নামেও পরিচিত। মন্দিরটি রঙিন পতাকায় বেষ্টিত এবং দর্শনার্থীদের কাছে যেখানে ভক্তরা কালী পুজোর শান্তি স্থান হিসেবে পরিচিত। আমরা এখন নামছি মহাকাল মন্দির থেকে। ভালো করেছে কিন্তু, এটা ছিল আগে, যতদূর মনে হয়, মনে পড়ছে না, প্রতিবার আসা হয় না, যতবার আগে এসেছি। তো মন্দির এখানে ছিল, পুরনো মন্দির তো দেখে মনে হলো, তাই না? অনেক উঁচুতে, আমার নামতে তো কষ্ট না, উঠতেই। কোথায় নামছি সেটাই হচ্ছে কথা। হ্যাঁ।